হয়েছিল টিপাই মুখের আন্দোলন। টিপাই মুখের বাঁধের বিরুদ্ধে যখন ইলিয়াস আলী একটি জোরালো ভূমিকা নিয়েছিল, সুদূর জৈন্তাপুর পর্যন্ত লং মার্চ করে গিয়েছিল, হাজার হাজার মানুষ তার লং মার্চে উদ্বুদ্ধ হয়ে একসাথে গিয়েছিল। এরপর থেকে ইলিয়াস আলীকে গুম করার একটি চক্রান্ত হয়। ইলিয়াস আলীকে গুম করার মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে যাতে বিএনপির রাজনীতি থেকে মানুষ সরে যায়। এই অঞ্চলের মাটি, এই অঞ্চল যে সমৃদ্ধ জনপদ হয়েছে ইলিয়াস আলীর জন্য হয়েছে। এখানে 600 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, কুশিয়ারা ডাইক হয়েছে, সকলেই ইলিয়াস আলীর জন্য হয়েছে। অতএব আমরা ইলিয়াস আলী যদি উপস্থিত না হতে পারেন, তো ইলিয়াস আলীর সহধর্মিনীর প্রতি আমরা দৃঢ়ভাবে আস্থাশীল। এবং আমার একটি নির্বাচনী অঞ্চলে, একটি গণতান্ত্রিক দেশে আপনার এখানে যারা আছে এরাও প্রার্থী হতে পারে। এটা কোনো বিষয় নয়। এটা প্রার্থী হুট করে আসলে আর এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পথ কালভার্ট, পুল এগুলো যারা করছে তারা ঠিক করবে এখানে নেতা কে হবে। অতএব হুট করে আসি এখানে নেতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা জানেন 2012 সালের 17 এপ্রিল আমাদের নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, সিলেট 2 আসনের উন্নয়নের রূপকার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা জননেতা জনাব ইলিয়াস আলীকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক গুম করা হয়েছে। আমরা দীর্ঘ 13 বছর তথা 1 যুগের উপর থেকেও আমরা জননেতা ইলিয়াস আলীর সন্ধানে রাজপথে আছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই উসমানীনগর উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে এখানে যে বিশাল গণমিছিল আমরা অনুষ্ঠিত করেছি, এই সরকারের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের এই অঞ্চলের মানুষ তথা বৃহত্তর সিলেটের মানুষ জননেতা জনাব ইলিয়াস আলীর অপেক্ষায় আছে। আমরা আশা করব এই সরকার, অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু পদক্ষেপ নিয়ে জননেতা জনাব ইলিয়াস আলীর সন্ধানের মাধ্যমে উনাকে সুস্থ এবং অক্ষত অবস্থায় আমাদের মাঝে এনে ফিরিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার প্রায় 1 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকারের নিকট আমরা জোর দাবি জানাই, আজকের এই গণমিছিলের মাধ্যমে, এই গণমিছিলেই কিন্তু শেষ নয়, এটার ধারাবাহিকভাবে উসমানীনগর বিশ্বনাথে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আশাবাদী অনতিবিলম্বে এই অন্তর্বর্তী সরকার আমাদের নেতা, প্রিয় নেতা, গণমানুষের নেতা জননেতা ইলিয়াস আলী সাহেবকে ফিরিয়ে দিবেন।